والامتنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام بك يمانات सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमा كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بذکر شہر سے بینی در خروش بلے دانا تری مانا کے گوشت نہ بلبل بر غلش تسبیح کھانے کہ ہر کارے بتسبیحش زبانے مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ محبت سبھی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা গমরগাঁও এর উদ্যোগে আয়োজিত বার্ষিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য বয়স্ক মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার এবং আমাদেরকে যে শোনার তৌফিকটুকুন আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে কালিমাতে শুকর আদায় করে জবান খুলে উচ্চস্বরে ঈমানে আওয়াজে মুসলমানের চেতনায় আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতহ, উক্ত সূরার শেষ আয়াতের প্রথম অংশ থেকে এক টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি অসুস্থ মানুষ, অনেকেই জানেন, আপনাদের এলাকারই সন্তান, বেশি সময় নেব না। আমি 3-4 দিন পর্যন্ত অসুস্থ ছিলাম, এই জন্য বেশি লম্বা কথাও বলতে পারবো না। এখনো পর্যন্ত সুস্থ হয় নাই, অসুস্থ নিয়ে এখানে বসছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমলের নিয়তে ইখলাসের সমন্বয়ে কথাগুলো বলতে পারি, আপনারা শুনতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আর একবার বলে আমিন। আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যা আমার জবান দ্বারা বলাবেন ততটুকুই বলবো। নিজের ব্যক্তিগত কোনো শক্তি নাই কথা বলার, ঠিক কিনা? একটা কদম সামনে হাঁটার মতো শক্তি নাই আল্লাহ যদি না হাঁটান, ঠিক কিনা? আমাদের হাত আমরা নাড়াইতে পারি না আল্লাহ না নাড়াইলে, আল্লাহ শক্তি না দিলে। সমাজের মধ্যে আমরা অনেকেই অনেক অহংকারী দেখাইয়া, বরত্ব দেখাইয়া আমরা নিজের গতিতে চলতে চাই। আসলে নিজের গতিতে চলার মতো কোনো ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? যদি বলুন, যদি নিজের গতিতে চলার মতো নিজের ক্ষমতা থাকতো তাহলে কারো প্যারালাইসিস হইত না, ঠিক কিনা? এর দ্বারাতেই বোঝা যায় প্যারালাইসিস অনেকের হয়েছে, এক সাইড অবশ, এক সাইড বশ। কিন্তু এক সাইড নিজের ইচ্ছা মতো নাড়াইতে পারে, আরেক সাইড নাড়াইতে পারে। রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক কে? জোরে চিল্লায়ে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করছেন, এত মায়া করছেন, এত মায়া করছেন, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ এত মায়া করেন নাই। আমাদেরকে খুব মহব্বত করে একটা নবীও দিয়েছেন আল্লাহ।
আমাদের নবীর নাম আমরা সবাই জানি তো, নাম কি? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত কানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা দুনিয়ার মুসলমানের মধ্যে কেউ জানে না এমন কেউ নাই, আছে? কালেমা আমরা সবাই পারি কি পারি না? অবশ্যই পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার শেষ অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেই হবে, আমার টাইম বেঁধে দিয়েছে। আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতের অর্থ হলো মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ কার রাসূল? মুহাম্মদ আল্লাহর রাসূল। প্রথমে আমি আপনাদের সামনে মুহাম্মদ নিয়ে একটু আলোচনা করব। আমরা তো সারা জীবন মুহাম্মদ শুনতেছি, অনেকেই মুহাম্মদ অর্থ কি, মুহাম্মদ কি তা অনেকেই জানতে চেষ্টা করি না। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। কি? সবাই একটু বলুন, মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। আল্লাহ এমন একটা নাম আমাদের নবীর রাখছেন, ওনাকে ব্যঙ্গ করে ডাকার মতো কোনো সুযোগই নেই, ওনার নামে কলঙ্ক লাগানোর মতো কোন সুযোগই নেই। ঠিক কিনা জোরে বলুন? একজন মানুষের নাম ভালো, তারা যদি কেউ ডাকতে চায় খারাপ বলে ডাকতে পারবে? বলতে পারবে এই খারাপ? এই কথা বলতে পারবে? তাকে ডাকতে গেলেই বলতে হবে ভালো। যদি অন্য কারো কাছে বলতে হয় ওই লোকের কথাটা, তার নাম বলতে হবে সে লোকটা ভালো। ঠিক কিনা? আল্লাহর নবীর নাম এমন একটা নাম রেখেছেন যে ওনার বিরুদ্ধবাদী যারা, তারাও ওনার ব্যাপারে কুৎসারটনা করতে গেলেও ওনার নামে বলতে হয় উনি প্রশংসিত। সুবহানাল্লাহ। যেমন আবু জেহেল, উতবা সাহেব, তারা আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে আসেন, কোরআনের কথা বলতেছেন, আবু জেহেলের মাথা গরম, উতবা সাহেবের মাথা গরম। উলামায়ে কেরাম যখন দ্বীনের কথা বলেন তখন কিছু আবু জেহেল মার্কা মানুষের মাথা গরম হয় কি হয় না? তখন দেখা যায় তারা বিভিন্ন বুদ্ধি বাহির কইরা আলেমদের চরিত্র নষ্ট করতে চাই, তাদের চরিত্রের নামে কলঙ্ক লাগাইতে চাই। আল্লাহ বলেন ইজ্জত দেনওয়ালা আমি আল্লাহ, ইজ্জত নেনেওয়ালা আমি আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তোমরা লাগাইতে চাইবা কলঙ্ক, আমি আল্লাহ এটারে পাল্টাইয়া তাদের নামের পেছনে লাগাই দিব সুনাম। কথা বলুন ঠিক কিনা? যতই জেলখানার মধ্যে দাও না কেন আল্লাহ তাদের মান সম্মান কমাবে না। তোমরা কমাইতে চাইলেও কমাইতে পারবে না। যখন জেলখানা থেকে বাহির হবে আমার আল্লাহ তাদের মান সম্মান আকাশ চুম্বি করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিতে লাগলেন, আবু জেহেল, উতবা সাহেব তাদের মাথা গরম হয়ে গেছে। কেমনে থামানো যায়, কেমনে থামানো যায়? এবার দেখা যায় যখন মক্কার ভিতরে লোকেরা ব্যবসার জন্য আসতো, হজ করার জন্য আসতো, তাওয়াফ করার জন্য আসতো, আবু জেহেল পয়েন্টের মধ্যে দাঁড়াইয়া যায়, উতবা সাহেব তারা পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া যায়, মোড়ে মোড়ে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া আবার বলতে থাকে আমাদের মক্কার ভেতরে ঢুকতেছ কথা ঠিক, কিন্তু একটা লোকের কাছে যাইবা না। বলে কোন লোকের কাছে যাইব না? বলে মুহাম্মদ নামে একটা লোকের কাছে যাইব না। বলে মুহাম্মদ নামে লোকের কাছে কেন যাইব না? কেন? বলে ওই মুহাম্মদ লোকের কাছে যাইবা না কারণ ওই লোকটা হইল পাগল। জোরে বলে নাউজুবিল্লাহ। যেই মাত্র বলে মুহাম্মদ পাগল, লোকেরা উল্টা বলে মুহাম্মদ
নামেই প্রশংসিত, আবার পাগল হয় কেমনে? জোরে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ নামেই তো প্রশংসিত, মুহাম্মদ নাম লোক তো পাগল হতে পারে না। যেহেতু মুহাম্মদ নামকে কেউ পাগল বলে, আসলে তারা পাগল। অবশ্যই অবশ্যই ওকে না দেখে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। অবশেষে নবীর কাছে যখন তারা গেলেন, নবীর কথাবার্তা শুনলেন, নবীর চেহারার দিকে তাকালেন, সংক্ষিপ্ত জোরে বলে সুবহানাল্লাহ। উনি আবার পাগল হয়ে কি রাসূলুল্লাহ যুক্ত করেন নাই? সুবহানাল্লাহ বললেন। 312টা কালেমার মধ্যে 311 জনের কালেমার কোন কালেমাতেই রাসূলুল্লাহ যুক্ত করেন নাই। শুধু একখান কালেমার মধ্যে রাসূলুল্লাহ যুক্ত করেছেন, সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন তাকিয়ে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন। রাসূল বানিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কালেমাও দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিহুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার মধ্যে নাই। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বানিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কালেমা দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ রাসূলুল্লাহ কালেমার মধ্যে নাই। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বানিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার মধ্যে রাসূলুল্লাহ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন, কালেমাও দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ কালেমার মধ্যে দেন নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ রাসূলুল্লাহ যুক্ত করেন নাই। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বানিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ যুক্ত করেন নাই। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বানিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ কালেমার মধ্যে যুক্ত করেন নাই। আল্লাহ আমাদের নবীকে একখান কালেমা দিয়েছেন, আমাদের নবীকে রাসূল বানিয়েছেন, আমাদের নবীকেও কালেমা দিয়েছেন। আমাদের নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ কেন রাখলেন প্রশংসিত?
রাখলেন ওই কারণেই যে উনার সব কিছু প্রশংসিত, তার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,26,000 পয়গম্বরের মধ্যে কোন রসুল যাদেরকে আল্লাহ বানিয়েছেন, কালেমা দিয়েছেন, কোন কালেমার শেষেই রাসূলুল্লাহ যুক্ত করেন নাই। একমাত্র আমাদের নবীর কালেমার শেষেই রাসূলুল্লাহ যুক্ত করেছেন। এই জন্য নবী প্রশংসিত। যেহেতু নবী প্রশংসিত রাসূলুল্লাহর ক্ষেত্রেও এই জন্য আল্লাহ বলেন ওনার নামও রাখলাম প্রশংসিত, মানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আমেনা যখন জন্মগ্রহণ করলেন সন্তান মুহাম্মদকে, আমেনা তাকাইয়া দেখি আমার যে সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানের সব দিকেই প্রশংসিত, মাথা থেকে পাতা পর্যন্ত সব কিছুই প্রশংসিত। মাথার দিকে তাকিয়ে দেখি, চুলের দিকে তাকিয়ে দেখি চুল মোবারক প্রশংসিত, চোখের দিকে তাকাইয়া দেখে চোখ মোবারক প্রশংসিত, চেহারার দিকে তাকাইয়া দেখে চেহারা প্রশংসিত, হাতের দিকে তাকাইয়া দেখে হাতটাও প্রশংসিত, জন্মের দিকে তাকাইয়া দেখে জন্মরও প্রশংসিত। কেমন প্রশংসিত? আমেনা বলেন আমি তাকাইয়া দেখি জমিনের মধ্যে যত মা সন্তান জন্মগ্রহণ করে প্রসবটাতেই চিল্লাচিল্লি করে, অনেক কষ্ট পায়, কিন্তু আমার যখন প্রসব ব্যথা উঠছে আমি এত কষ্ট পাই নাই, আমি কোনো ব্যথা পাই নাই। এর মানে হলো আমার সন্তান প্রশংসিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যখন তাকে দেখলাম আমার সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, আমি তাকাইয়া দেখি জন্ম হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে সাজদা দিয়া পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাজদা দিয়া পড়ে গেছে। আমি তাকায় দেখি সাজদা অনেকক্ষণ পর্যন্ত দিয়েছে। আমি তাকিয়ে দেখি সাজদাটা প্রশংসিত। সাজদা থেকে উঠলেন, সাজদা থেকে ওইটা 2টা হাত উপরের দিকে তুললেন, 2টা হাত উপরের দিকে তুইলা কি যেন আল্লাহর কাছে দোয়া করতেছে, কি জন্য দোয়া করেছে। দোয়া যখন শেষ হইয়া গেছে সাথে সাথেই জমিনের মধ্যে আবার শুয়ে গেছে। আমেনা বলেন আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ যখন করে তখন ওই সন্তানের নাভি মায়ের নাভির সঙ্গে জোড়া লাগানো থাকে, মায়ের নাভির সঙ্গে জোড়া লাগানো থাকে। কিন্তু আমি যখন সন্তান প্রসব করেছি, আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে আমি তাকাইয়া দেখি আমার নাভির সঙ্গে ওই সন্তানের নাভিটা জোড়া লাগানো নাই। আল্লাহ আগেই কুদরতি ভাবে নাভি কাইটা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন সন্তান পৃথিবীর জমিনে কন্যা অবস্থায় জন্মগ্রহণ করে নাই, কিন্তু আমার সন্তান জন্মগ্রহণ যখন করলেন আমি তাকাইয়া দেখি আমার মুহাম্মদ খতনা অবস্থায় মুসলমানি অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। খতনা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, নাভি কাটা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেই সাজদা দিয়েছে। সাজদা থেকে ওইটা 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে। আমি তাকিয়ে দেখি জন্মটাও প্রশংসিত, আমি তাকিয়ে দেখি জন্মের পরের অবস্থাটাও প্রশংসিত, আমি তাকিয়ে দেখি জন্মগ্রহণ করার পরে সমস্তটা গড় আলোকিত হয়ে গেছে। এটাও প্রশংসিত। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু নবীর মাথা থেকে পাতা মোবারক পর্যন্ত সমস্ত নবীটাই প্রশংসিত, এই জন্য নবীর নামই রেখে দিলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ কেন রাখলেন? তার কারণ হলো নবী প্রশংসিত, মাথা থেকে পাতা পর্যন্ত সমস্ত নবী প্রশংসিত, এই জন্য ওনার নামও রাখলেন মুহাম্মদ।
মুহাম্মদ নিয়ে আর সামনে বাড়বো না। এখন আসুন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। রাসূল শব্দের অর্থ হলো সংবাদ বাহক। রাসূল শব্দের অর্থ সংবাদ বাহক। কিসের সংবাদ বাহক? বলে আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং আমলের সংবাদ বাহক। এই সংবাদ কাদের কাছে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং আমলের সংবাদ নবীর উম্মত আল্লাহর বান্দা বান্দির কাছে পৌঁছাইয়া দিয়েছেন। যিনি আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং আমলের সংবাদ উম্মতের কাছে পৌঁছিয়ে দেন, ওনার নাম হলো রাসূল। ওই জন্যই আল্লাহর রাসূলকে রাসূল বলা হয়। রাসূল অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক, আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং আমলের সংবাদ উম্মতের কাছে পৌঁছিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেই সংবাদটা আল্লাহর পক্ষ থেকে উম্মতের কাছে পৌঁছিয়ে দেন, এই সংবাদটা পৌঁছানোর মাধ্যম হলো দুইটা। কয়টা মাধ্যম? দুইটা। একটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুবহু শব্দের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছে দেওয়া, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে যেই শব্দ আসে আল্লাহর বক্তব্য ঠিক রেখে জাগাত রেখে নিজের ভাষার মাধ্যমে উম্মতের কাছে পৌঁছে দেওয়া। উদাহরণ দিলে সহজে বুঝবেন। মনে করুন এই মাদ্রাসার মুহতামিম উনি আমাদের চারগাঁও জামিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে এই ওয়াজের দাওয়াতটা দিবে। উনি এই পোস্টারটা একজনকে দিয়া পাঠাইছে যে আপনি এই দাওয়াতটা মাদ্রাসায় দিয়ে আসেন। এই পোস্টারটা নিয়ে মাদ্রাসায় যাইয়া পোস্টারের মধ্যে হুবহু যা লেখা আছে তা আগা থেকে গোড়া পর্যন্ত উনি পরে শোনাইছেন, শোনাইয়া দাওয়াত দিয়ে আসছেন। বলুন দাওয়াতটা কি হয়েছে? হয়েছে না? দাওয়াতটা কি হয় নাই? কথা বলুন, দাওয়াত হয়েছে না? এই পোস্টারটা আগা থেকে গোড়া পর্যন্ত শোনাইছেন, শোনায় ওদেরকে দাওয়াত দিচ্ছেন। হুবহু যা ছিল তা করছে। দাওয়াত হয়েছে কি হয়েছে না? হয়েছে। কিন্তু ওই স্মৃতিটা আবার বন্ধ করিয়া বক্তব্য জাগাত রয়েছে। এবার ওনার নিজের ভাষায় বলতেছে, সম্মানিত উপস্থিতি, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় এত তারিখ ওয়াজ আছে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে বুঝায় দিতেছে। এই ওয়াজের মধ্যে ওই রকম সুবিধা আছে, খানার ব্যবস্থা আছে, বসার সুবিধা আছে, আপনারা যাইবেন, এমন এমন হুজুর আসবে, দাওয়াত রইল আপনাদেরকে। এটা কি দাওয়াত হয় না? হয়েছে না? পোস্টারে যা আছে এটাও দাওয়াত হয়েছে। পোস্টারের কথাটা নিজের ভাষায় একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায়া বলছে, এটাও দাওয়াত হয়েছে। হয়েছে কি হয়েছে না? হয়েছে। ঠিক তেমন ভাবে আল্লাহর পক্ষ থেকে হুবহু শব্দের মাধ্যমে উম্মতের কাছে সংবাদ পৌঁছায়া দেওয়া, আর একটা হলো আল্লাহর বক্তব্যকে জাগাই রেখে নিজের ভাষায় পৌঁছায় দেওয়া। হুবহু আল্লাহর শব্দের মাধ্যমে যদি উম্মতের কাছে ঈমান আমলের সংবাদ পৌঁছায়া দেন, এটার নাম হয় কোরআন। এটার নাম কি হয়? কোরআন। হুবহু আল্লাহর শব্দের মাধ্যমে উম্মতের কাছে ঈমান আমলের সংবাদ পৌঁছায়া দিলে তার নাম হয় কোরআন। আর আল্লাহর বক্তব্যকে জাগাত রেখে নিজের ভাষায় আল্লাহর বক্তব্যটাকে নিজের ভাষায় ঈমান আমলের সংবাদটা উম্মতের কাছে পৌঁছায়া দিলে এর নাম হয় হাদিস। এর নাম কি হয়? হাদিস। তাহলে কোরআন, হাদিস উম্মতের কাছে ঈমান এবং আমলের সংবাদ পৌঁছে দেন যিনি, ওনার নাম হলো রাসূল। ওনার নাম কি? ওনার নাম রাসূল। তাহলে মুহাম্মদ জানতে পারলাম, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। রাসূল কাকে তাও জানতে পারলাম। এবার কোরআন এবং হাদিস। কোরআন যেহেতু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস, ঠিক কিনা জোরে বলুন? যেই কোরআন হাদিসও তাই। এই জন্য কোরআন মানা যেই রকম ফরজ,
হাদিস মানা ওই রকম ফরজ। কোরআনকে যদি কেউ অস্বীকার করে যেমন কাফের হয়ে যাবে, ঠিক হাদিসকেও যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের ব্যাখ্যাটা দিলাম। এবার আসুন আপনাদের সামনে হাদিস একটা তেলাওয়াত করেছিলাম, হাদিসটা নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি বেশি লম্বা করতেছি না, শর্টকাট করে ফেলতেছি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার সন্তানাদের চাইতে বেশি মহব্বতের হব না, তার মা বাবার চাইতে বেশি মহব্বতের হব না। এমনকি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত মহব্বতের হব না, ততক্ষণ পর্যন্ত আমি নবী, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবী তাদের চাইতে মহব্বতের হব না, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না। আল্লাহর নবী বলতেছেন, মুমিন যদি হইতে হয় দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। যেমন আল্লাহর নবী বলেন, তোমার সন্তানের চাইতে বেশি মহব্বত করতে হবে, তোমার মা বাবার চাইতে মহব্বত বেশি করতে হবে। এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে মহব্বত বেশি করতে হবে। যদি অধিক মহব্বত না করো তাহলে তোমরা মুমিন হইতে পারবে না। আমরা আমাদের সন্তানাদিকে মহব্বত কম করি না বেশি করি? আরো জোরে বলুন, কম করি না বেশি করি? কেমন মহব্বত করি? সন্তানের জন্য নিজে আগুনে ঝাঁপ দিতেও পারি। কথা বলুন ঠিক কিনা? মা সন্তানকে আগুনে যাবে না, মা প্রয়োজনে সন্তানের বদলা অনেক সময় ডাক দেয়া বলে, ওগো আল্লাহ আমার হায়াত থেকে আমার সন্তানকে দিয়ে দাও, প্রয়োজন আমাকে নিয়ে যাও, এরপর আমার সন্তানটাকে নিও না। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় যখন হসপিটালের মধ্যে মার সন্তান যখন জন্ম দিতে যায়, সিজারের কাজ লাগে, অনেক সময় ডাক্তার এসে জিজ্ঞাসা করে, ওই সন্তানটা জন্ম দিতে গেলে হয়তো বা মা টিকবে না, ওই সন্তানটা টিকবে, যে কোনো একজন মারা যেতে পারে। তখন মার কানের কাছে যাইয়া বলে, ও মা, যে কোনো একজনকে টিকানো যাবে, যে কোনো একজনকে টিকানো যাবে, হয়তোবা তুমি টিকবে, না হয় তোমার সন্তানটা টিকবে। তবে তুমি যদি বাইসা থাকো আর সন্তান জন্ম দিতে পারবে, তোমার সন্তান যদি চইলা যায় আর সন্তান জন্ম দিতে পারবে, আরো সন্তানের মা হতে পারবে। কিন্তু তুমি যদি চলে যাও আর সন্তানের মা তো হইতে পারবে না। এবার তুমি চিন্তা করে জবাব দাও, কাকে বাঁচাবো? তোমাকে বাঁচাবো নাকি তোমার সন্তানকে বাঁচাবো? আমরা শুনতে পাই ওই মা জবাব দেয়, আমার বাঁচার দরকার নাই, আমাকে চিরদিনের জন্য যদি বিদায় হয়ে যায় কোনো চিন্তা নাই, আমার সন্তানটাকে বাঁচায় দাও, আমার সন্তানটাকে বাঁচায় দাও। জোরে বলুন ঠিক কিনা? বলে ওই সন্তানের জন্য একজন মার যতটুকু মায়া, আল্লাহর নবী বলেন এর চাইতে বেশি মহব্বত করতে হবে আমি নবীকে। যদি আমি নবীকে এর চাইতে বেশি মায়া না করো, অধিক মহব্বত না করো, তাহলে তুমি মুমিন হইতে পারবে না। তুমি তোমার বাবা মাকে যতটুকু মহব্বত করো, এর চাইতে মহব্বত অধিক না হইলে তুমি মুমিন হতে পারবে না। তুমি দুনিয়ার জমিনে অন্য মানুষকে যত মহব্বত করো, তুমি দল করতে যাইয়া দলের নেতাকে মহব্বত করো, এক দলের নেতাকে মহব্বত করতে
যাইয়া আরেক দলের নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। একজনকে মহব্বত করতে যাইয়া আরেকজনকে দুনিয়া থেকে বিদায় করে দাও। একদলকে মহব্বত করতে যাইয়া আরেক দলের উপর আঘাত করে দাও। বলে এই মহব্বত দুনিয়ার জন্য, বলে এর চাইতে অধিক মহব্বত হইতে হবে আমি নবীর প্রতি, আর না হয় তুমি মুমিন হইতে পারবে না। এবার আসুন, অধিক মহব্বত কেন করব? অধিক কেন করতে হবে? অধিক কেন করতে হবে? অধিক কেন করতে হবে তার কারণ আছে। আমরা তো শুনলাম নবীকে অধিক মহব্বত করতে হবে, বেশি মহব্বত করতে হবে, সন্তানের চাইতেও বেশি, মাতা পিতার চাইতেও বেশি, নেতার চাইতেও বেশি, দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও বেশি। তবে কেন বেশি? কি কারণে বেশি? কারণটা কি? বলে কারণ অনেকগুলো আছে, সবগুলো কারণ বলতে পারবো না, এর মধ্যে দুইটা কারণ বলবো কেন অধিক ভালোবাসতে হবে। তার মধ্যে একটা কারণ হলো কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই আল্লাহর নবীর মাধ্যমে আমরা এক নম্বর কারণ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আমরা কোরআন পাইছি। কি পাইছি? নবীর মাধ্যমে আমরা কোরআন পাইছি। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য কঠিন কিয়ামতের ময়দানে নবীর মাধ্যমে আমরা সুপারিশ পাইব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য দরকার আছে না নাই? অধিক কেন ভালোবাসবো? আল্লাহ রাসূল বলেছেন অধিক ভালোবাসতে হবে। তার কারণ এক নম্বর, জাহান্নাম থেকে আমরা বাঁচা দরকার আছে। জোরে বলুন, বাঁচা দরকার আছে। জাহান্নামের আগুন কি এত আরামদায়ক না কষ্টদায়ক? জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাইনি। যে কারা কারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? সবাই চাই। আল্লাহ কবুল করে বলে আমিন। জাহান্নামের মধ্যে আমরা কেউ যাইতে চাই না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে অবশ্যই নবীর দরকার। আর কেমন দরকার? দুইটা কারণ বললাম। নবীকে অধিক কেন ভালোবাসবো? তার এক নম্বর কারণ যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কোরআন পাইছি নবীর মাধ্যমে। কোরআন যদি না পাইতাম তাহলে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাইতাম না। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআন পাইছি জাহান্নাম থেকে বাঁচার জন্য রাস্তা পাইছি। আর এটা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। যদি নবীর মাধ্যমে না পাইতাম কোরআন আমরা পাইতে পারতাম না, কোরআন তেলাওয়াত করতে পারতাম না। কেমনে? আল্লাহর নবীর মাধ্যম ছাড়া যদি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কোরআন আসতো তাহলে এই কোরআন আমরা সহ্য করতে পারতাম না। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই কোরআন যদি পাহাড়ের উপর আমি নাজিল করতাম, পাহাড় আমি আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। আমি আল্লাহর ভয়ে পাহাড় চৌচির হইয়া যাইত, পাহাড় টিকতে পারত না। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা মানুষ তো পাহাড় চাইতে শক্ত না। কথা বলুন ঠিক কিনা? পাহাড় তো অনেক শক্ত, আমরা তো এত শক্ত না। আল্লাহ বলেন, পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত, পাহাড় সহ্য করতে পারত না। আসমানের উপর নাজিল করলে আসমান সহ্য করতে পারত না, জমিনের উপর নাজিল করলে জমিন সহ্য করতে পারত না। আল্লাহ বলেন, পাহাড়ের উপর নাজিল করি নাই, কারণ পাহাড়ের উপর কোরআন দিলে পাহাড় সহ্য করতে পারত না। এখন আমাদের প্রশ্ন হলো, মানুষের চাইতে পাহাড় তো অনেক শক্তিশালী, পাহাড়ের চাইতে মানুষ অনেক দুর্বল। আমরা দেখতে পাই ওই দুর্বল মানুষগুলোর ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 বছর 5 বছর 7 বছর 8 বছরের সন্তানের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন, আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। ওই 30 পারা কোরআন নিয়ে জমিনের মধ্যে ঘুরে, কিন্তু ওই জমিনের মধ্যে কোনোদিন দেখলাম না ওই 3 বছরের সন্তানের বুকটা চৌচির হইয়া যাইতে, ওই 3 বছরের বাচ্চার চিনাটা ফাইটা যাইতে, পেট ফাইটা কোন সন্তান মারা যাইতে আমরা কোনদিন দেখি নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা কি দেখছি এরকম?
আমাদের সন্তানরা কোরআন শরীফ মুখস্থ করিয়া 30 পারা কোরআন বুকের মধ্যে নিয়ে ঘুরতেছে। পাহাড়ের চাইতে দুর্বল হওয়ার পরেও আমরা তো দেখলাম না কোনোদিন কোনো একটা সন্তান মারা যাইতে। বরং ওই কোরআন শরীফ যখন তেলাওয়াত করে বড় আরাম লাগে, আরাম লাগে। যারা শুনতে পাই তাদেরও আরাম লাগে, যিনি তেলাওয়াত করে তারও আরাম লাগে। ছোট্ট একটা বাচ্চা সুন্দর করে তেলাওয়াত করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যত তেলাওয়াত করা হয় ততই মজা লাগে, ততই মজা লাগে। কথা বলুন ঠিক কিনা? রমজান মাসে তারাবির মধ্যে দাঁড়ালে যখন মধুর সুরে ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করতে থাকে তখন শুধু মজাই লাগে, মজাই লাগে। হিফজখানার মধ্যে যখন যাই মাঝে মাঝে আর যখন তেলাওয়াত শুনতে পাই তখন শুধু মজাই লাগে, মজাই লাগে। শুধু শুনতেই মনে চাই, শুধু শুনতেই মনে চাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই যে এরকম ভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে ওই রকম 30 পারা কোরআন একটা সন্তানকে দেখলাম না কলজা ভাইটা মারা যাইতে। বলে কেন মারা যায় না? তার কারণ হলো আল্লাহর নবী একমাত্র কারণ। কিভাবে? বলে কোরআন হলো জালালি, আল্লাহ হলো জালালি, আল্লাহর ভাষাও জালালি, আল্লাহর কথাও জালালি, আল্লাহর কোরআনও জালালি। কিন্তু নবীকে আল্লাহ বানাইছেন জামালি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বানাইছেন জামালি। এই জালালি কোরআন ডাইরেক্ট যদি আমাদের কাছে আল্লাহ দিতেন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করতাম, সাথে সাথে আমাদের বুক, আমাদের শরীর জইলা সরকার হয়ে যায়। কিন্তু এখন আমরা কোরআন তেলাওয়াত করলে কেন বলি না? তার কারণ হলো যে আল্লাহ জালালি কোরআন, জালালি জবানের জালালি কোরআন যখন জামালি নবীর অন্তরের মধ্যে দিয়েছেন তখন ওই জালালি কোরআনকে জামালি অন্তর দ্বারা ওই কোরআনকে জালালি বানাইয়া, আরামদায়ক বানাইয়া উম্মতের মধ্যে দিয়েছেন। তখন ওই কোরআন এটা আর জালালি থাকে নাই, জালালি হইয়া আরামদায়ক হয়ে গেছে। এখন ওই আরামদায়ক কোরআন হওয়ার কারণে ছোট্ট 3 বছরের বাচ্চাও যখন তেলাওয়াত করে তখন আর জ্বলে না, কষ্ট হয় না, শুধু মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। আল্লাহু আকবার। তাহলে নবীর মাধ্যমে আমরা কোরআন পাইছি। এই কোরআন মা বাবার মাধ্যমে পাওয়া যাবে না, সন্তানের মাধ্যমে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো নেতা খেতার মাধ্যমে পাওয়া যাবে না। যেহেতু দুনিয়ার কারো মাধ্যমে পাওয়া যাবে না, অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য কারো মাধ্যম নাই। অতএব এই নবীর মাধ্যমে যেহেতু আমরা কোরআন পাইছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, অতএব দুনিয়ার সবার চাইতে নবীকেই অধিক ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। হুজুর যেহেতু চলে আসছেন আর সামনে বাড়ি না, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।